হাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিসের সারমর্ম হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আমরা আজকে মুসলিম সমাজ যারা এখানে নামাজে আসছি, এটা কিসের নামাজ? জানাজার নামাজ। জানাজার নামাজ কি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। আর ফজরের নামাজ কি? ফরজে আইন। বড় কোনটা? ফজরেরটা। তাহলে আপনি চিন্তা করেন, আমরা যেটা পরীক্ষিত যে আমলটা আমরা কিন্তু জানাজা নামাজে বড় করছি, এই যে মুসল্লি আমরা যারা আছে এখানে, বড় কোনটা হয়েছে? জানাজাটা। জানাজাটা। অথচ কোনটা বড় উচিত ছিল? ফজরেরটা। কথাটা কেউ মাইন্ডে নেবেন না। আমরা এখানে যারা এখানে সমবেত হয়েছি, বেশিরভাগ মানুষ 95% মানুষই কিন্তু ফজর নামাজ পড়ে না। বাস্তবতা এটাই। কিন্তু আমরা অনেক দূর থেকে আসছি জাস্ট জানাজা নামাজটা আদায় করার জন্য। যদি আমি আপনারা আদায় না করি, আমাদের এটা গুনাহ হবে না। একটা সমাজ থেকে বলতে কয়েকজন লোক নিয়ে জানাজা আদায় করে দেখি আদায় হয়ে যায়, আর কেউ না করলে সবাই গুনাহগার হয়। মাসালা সবাই জানি, এই মাসালা সবাই জানি, কিন্তু নিজেরা নামাজ পড়া দলা নাই। আজকে আমরা অনেক দূর থেকে আসছি জাস্ট একটু 4 বছর জানাজা নামাজ পড়ার জন্য, কিন্তু ফজর নামাজ কেউ পড়ছি না। এই যে একটা মানুষের ভিতরে একটা দুঃখ হওয়ার দরকার ছিল যে আমি ফজরের নামাজ পড়ি নাই, কিন্তু আমি আমার আত্মীয়র জানাজা নামাজ পড়তে আসছি। যদি আমি জানাজা নামাজ না পড়ি, আমার কোনো গুনাহ হবে না। যদি আমি ফজরটা না পড়ি, আমাদের কি হবে? গুনাহ হবে। এই চিন্তা চেতনা কারোর ভিতরে নাই। যদি থাকতো তাহলে ফজরের সালাতে থাকতো 95% উপস্থিত, অনুপস্থিত না। কিন্তু আমরা কি করি? আরে উল্টাটা করি। তো আমরা আজকে যারা এখানে আসছি, আমরা আজকে ওয়াদাবদ্ধ হই যে আগামী জোহর থেকে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা আর নামাজ কাজা করবো না। সবাই ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আজকের যে মাইয়াত মরহুম মকবুল হোসেন, আমি তার তাউতো ভাই। আমি তার পরিবারের পক্ষ থেকে, যেহেতু সে আপনাদের বাজারে সে তার চলাফেরা বেশি ছিল, এখানে সব ব্যবসায়িক ভাইয়েরা আছেন, সবার সঙ্গে তার চলাফেরা ছিল, এবং যারা গ্রামের আছেন বা দূরদূরান্ত যারা আছেন, তার আচার ব্যবহারে চলাফেরা কিছু ভুলবাজি হয়।